শেখ হাসিনা কথা বলা বন্ধ করবেন না এবং ভারত বাংলাদেশের সেই অনুরোধে সাড়াও দেবে না। ভারতের পলিসি যেটা তারা বলছে যে ভারতের গণমাধ্যম স্বাধীন, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাধীন। এই দুটি সিস্টেমের উপর ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা তারা বলছে, কিন্তু ঠিকই যাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ভারত সরকার সেটা করে। এবং এটা সবাই জানে যে বিজিবি শাসন আমলে গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রিত হয়েছে। এটা অনেক বেশি কঠোর একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে ভারতের গণমাধ্যমগুলো। কিন্তু যখন নাকি শেখ হাসিনার কথা বলার প্রসঙ্গ আসে, যখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে আপনাদের তত্ত্বাবধানে আছে, নজরবন্দি আছে, বন্দি অবস্থা থেকে সে কিভাবে কথা বলে, তখন তারা বলে যে না, এটা কোনো সাংবাদিক আসে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইমেইলের মাধ্যমে যে সাক্ষাৎকারের এখন আর একটা সিস্টেমের কথা বলা হচ্ছে, সেভাবে করা হচ্ছে। সম্প্রতি রয়টার্স, এপি, বিবিসি এবং ভারতের লোকাল ২-৩টি গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে। বলা হচ্ছে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠানো হয় এবং তার উত্তর দেওয়া হয়। এটা বলা হয়, কিন্তু বাস্তবে কি সেটা তো আর মানে কেউ বলতে পারছে না। তো যাই হোক, এতে বাংলাদেশ তো বিব্রত। বাংলাদেশে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েকদিন আগে ভারতের উপ হাই কমিশনারকে ডেকে নিয়ে বলেছে যে তিনি যেন কথা বলা বন্ধ রাখেন এবং এটা যদি ভারত সরকার যেহেতু আশ্রয় দিয়েছে, সুতরাং এটা তাদের দায়িত্ব তার কথা বলার যেই সাক্ষাৎকার গণমাধ্যমে সেইটা যাতে অবারিত না হয়, সেটা যাতে বন্ধ রাখা হয়। কিন্তু ফাইনালি ভারত মানে বিনয়ের সঙ্গে জানিয়েছে এটা তাদের পক্ষে সম্ভব না। আসলে কয়েকটা কারণে এটা ভারত করবেও না। কারণ ভারত বাংলাদেশকে চাপের মধ্যে রাখবে। শেখ হাসিনার কণ্ঠ যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের এমনি একটা বিচ্ছিন্নতা, বাংলাদেশের সাথে সেই আগের কূটনীতি নেই, উষ্ণ কূটনীতি নেই, এখন শীতল কূটনীতি চলছে। এবং যেহেতু বাংলাদেশ তার আয়ত্তে আসছে না, নিয়ন্ত্রণের বাইরে, সুতরাং বাংলাদেশকে স্বাভাবিকভাবে সবকিছু চলবে এটা ভারত চাইবে না। এবং এই কারণেই চিকেন নেক্সে সামরিক ঘাঁটি স্থাপন এবং আওয়ামী লীগকে আশ্রয় দেয়া, প্রশ্রয় দেয়া, এই কাজগুলো। এবং অনেকে বলেন যে এখন বাংলাদেশে আওয়ামী লীগের যে কার্যক্রম, সেই কার্যক্রম সহায়তা করার ব্যাপারে ভারত নানাভাবে সহযোগিতা করছে। কিভাবে করছে সেটা বিভিন্ন যে সূত্র, তারা বলছে যে তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, কিন্তু এর তো আর কোনো অকাট্য কোনো প্রমাণ নেই। তো যেহেতু একটা আওয়ামী লীগের মতন একটি বড় সংগঠন আছে এবং বিভিন্ন কর্নারে কর্নারে তাদের একটি অবস্থান আছে, সুতরাং এখানে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা এটা ভারতের জন্য খুবই সহজ। এবং বাংলাদেশের এখন সরকারের উপর বা এখন যে কোণঠাসা অবস্থা, এই অবস্থায় শুধু আওয়ামী লীগ ক্ষুব্ধ তা না, ভারতও ক্ষুব্ধ। কারণ ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের কথাবার্তায় ভারত কোনোভাবেই হ্যাপি না এবং তাদের যে নিরাপত্তা বিষয়গুলো আবার অনিশ্চিত হয়ে গেল এবং বাণিজ্যিক বিষয়গুলো যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল, এই ব্যাপারে তারা দারুণভাবে ক্ষুব্ধ ভেতরে ভেতরে। এবং বাংলাদেশ যেহেতু একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে সখ্যতা গড়ে তুলছে, সেটাও ভারত ভালোভাবে দেখছে না। তো এই অবস্থায় বাংলাদেশকে একটু টাইট দিতে গেলে তার দুইটা দরকার। ভারত নিজস্বভাবে একটা সীমান্ত অঞ্চলে তার শক্তি বৃদ্ধি করে চাপ দেয়া, আর একটা হচ্ছে আভ্যন্তরীণভাবে আওয়ামী লীগকে অ্যাক্টিভ করা। এবং এই দুটি কাজই এখন ভারত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই অবস্থায় শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেয়া বন্ধ করে, তাহলে তার যেই বাংলাদেশকে চাপে রাখার যে কৌশল বা নীতি, তাতে সেটি যথেষ্ট পরিমাণ সেই নীতিটা বিচ্যুত হয় বা সেই নীতিটা কার্যকর হয় না। তাই শেখ হাসিনাকে দিয়ে যত কথা বলানো যাবে, বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং এটাই হয়তো ভারতের চাওয়া। সেই কারণে বাংলাদেশের যে অনুরোধ যে কথা বলা বন্ধ রাখতে হবে, সেই অনুরোধে ভারত সাড়া দেয়নি সঙ্গত কারণে। ধারণা করা যায় যে আগামী দিনে, বিশেষ করে আগামীকাল রায় হবার পর, আরও হয়তো শেখ হাসিনাকে মানে উন্মুক্ত করে দেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে, যাতে তিনি বেশি বেশি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন
যে এই ট্রায়ালটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট, এটা পূর্ব নির্ধারিত রায়, এই বিষয়গুলো যাতে তারা আরো ক্যাম্পেইন করতে পারে। নতুবা যেটা হবে, যদি এটাকে রায় হিসাবে যদি আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করে, তাহলে ভারতের উপর চাপ পড়বে যে বাংলাদেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে। সুতরাং নানা কারণে বাংলাদেশের মানে শেখ হাসিনার কণ্ঠ যেমন তারা স্তব্ধ করবে না, তেমনি বাংলাদেশে নানা রকম যে প্রতিবাদ কর্মসূচির নামে নানা রকম প্রতিনিয়ত বোমা হামলা, ককটেল বিস্ফোরণ, এই ঘটনাগুলো ঘটার ব্যাপারে ভারতের পক্ষ থেকে খুব একটা আপত্তি তো নেই, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সহযোগী হিসেবেও তারা কাজ করছে। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিষয়টা পরিষ্কার হবে দিনকে দিন। দর্শক।